তো বন্ধুরা, এই যে আমি চালটা মেখে রেখেছিলাম, এই যে অনেকটা ঝরঝরা হয়ে গেছে। এবার আমি এর সঙ্গে গরম মশলা মেখে নেব। সামান্য একটু লবণ। এটাকে আমি আরেকবার মেখে নেব। তো আমি এই যে সুন্দর করে মেখে নিয়েছি। নমস্কার বন্ধুরা, জয়গুরু রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি আজকে এই যে পোলাও নিয়েছি, গোবিন্দভোগ আতপ চাল আছে। তো আমি এখানে 500 চাল নিয়েছি। 500 চালের মধ্যে সামান্য একটু বেশি আছে। তো যাই হোক, আমি পুরোটাই নিয়ে নিয়েছি আর রাখলাম না। তো এটা আজকে আমি মিষ্টি পোলাও করে আপনাদের দেখাবো। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। একটু সাদা তেল দিয়ে দেবো। এই যে আমি দুটো তেজপাতা আর এই যে দারচিনি, এলাচ আর লবঙ্গ, এই যে কাজু বাদাম আমি ফেলে নিয়েছি, হালকা করে ভেজে নিব। তো আমি বাদামটা এই যে হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি কিশমিশ দিয়ে দেবো। তো এটার একটা খুব সুন্দর সেন্ট বেরিয়ে গেছে। এবার আমি চালটা দিয়ে দেবো। এবার চালটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। এই যে আমার চালটা ভাজা হয়ে এসে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। তো এই যে আমার চালটা ভাজা হয়ে গেছে। এবার আমি জলটা দিয়ে দেব। হালকা উষ্ণ গরম করে নিয়েছি। তো জল আমি আর একটু দিয়ে দিব, কারণ আমার চালটা একটু বেশি আছে, সেই জন্য। তো আমি জল দিলাম যেন স্বাদ মতো আর একটু লবণ দিয়ে দেবো হালকা করে। আর দিয়ে দেবো আমি চিনি। যে যেমন মিষ্টি খাবে সেইভাবে আপনারা দিবেন।
তো এই যে আমি এবার ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা, তো আমার এই যে পোলাওটা হয়ে এসছে, আমি একবার নেড়ে দিয়েছি। তো যাই হোক, আপনাদের সেটা দেখাতে পারিনি, তখন ক্যামেরাটা একটু অন হয়েছিল। এই যে আমার পোলাওটা হয়ে গেছে, পুরো একদম ঝরঝরা হয়ে গেছে। তো নামিয়ে যদি আমি রাখি আরো ঝরঝরা হয়ে যাবে, আরো খুব সুন্দরও হবে। যাই হোক, আমি এবার আর কিছু করবো না, এটাকে ঢেকে রাখবো। দেখুন, এই যে আমার নাড়ছি, তো আমার কত সুন্দর একদম ঝরঝরা এখনই হয়ে আছে। তো আমি এই যে উপর দিয়ে আরেকটু ঘি ছিটিয়ে দেবো। আমি একটু ঘি রেখে দিয়েছি। আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দেবো। তো বন্ধুরা, এটা আমার হয়ে গেছে কমপ্লিট। আমি এখন এটাকে নামিয়ে নেব। এবার এটাকে আমি এই যে নামিয়ে নেব। নামিয়ে এটাকে আমি আরেকবার ঢেকে রেখে দেবো, যে ঠান্ডা হয়ে গেলে এটা আরো ঝরঝরা হয়ে যাবে। এই যে এইটাকে আমি আবার এই যে ঢেকে রেখে দেবো, এটা ভাপে ভাপে আরো ঝরঝরা হয়ে যাবে। যাই হোক, এই যে আমার রান্নাটা কমপ্লিট, আমার গোবিন্দভোগ আতপ চালের পোলাও। তো কেমন লাগলো বন্ধুরা, আপনারা অবশ্যই জানাবেন আমার রান্নাটা দেখে কেমন লেগেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে আমি রাখছি। ধন্যবাদ।